আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর ম্যাথের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 26। এই 26 নং কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে উৎপাদকে বিশ্লেষণ করো লিখি 26 নং। এখানে পদার্থ রাশি বা দেওয়া আছে, রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার পদার্থ রাশিটি এটা দেওয়া আছে। দেখো, রাশিটি থেকে আমরা যা বুঝি, অর্থাৎ রাশিটির ব্যাখ্যা দিচ্ছি। এখানে প্রথম পদ হচ্ছে a স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a ইন্টু a। দ্বিতীয় পদ হচ্ছে 7ab, আমরা লিখতে পারি 7 যেহেতু 4 প্লাস 3 এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ 4ab প্লাস 3ab এভাবে লিখতে পারি। 7টাকে এভাবে আমরা, অর্থাৎ 7ab-কে আমরা এভাবে লিখতে পারি দ্বিতীয় পদ। এরপর কি তৃতীয় পদ হচ্ছে 12b স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 12, আমরা 4 ইন্টু 3b স্কয়ার, অর্থাৎ b ইন্টু b এভাবে লিখতে পারি। দেখো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ থেকে আমরা যা পেলাম, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি, প্রথম পদ a ইন্টু a, এরপর প্লাস সাইন, দ্বিতীয় পদ 4ab প্লাস 3ab, তৃতীয় পদ প্লাস 4 ইন্টু 3b ইন্টু b এভাবে আমরা লিখতে পারি। দেখো, এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে আমরা কমন নিতে পারি। দেখো, এখানে a আছে, এখানে a আছে, কমন যাবে। এখানে b আছে, এখানে b নেই, সুতরাং b কমন যাবে না। আবার দেখো, তৃতীয় এবং চতুর্থ পদ থেকেও আমরা কমন নিতে পারি। এখানে 3 আছে, এখানে 3 আছে, কমন নিতে পারি। এখানে b আছে, এখানে b আছে, এখানে একটি b, এখান থেকেও একটি b কমন নিতে পারি। দেখো, যেহেতু আমরা জানি উৎপাদকের বিশ্লেষণের প্রথম শর্ত হচ্ছে পদার্থ রাশিটি সূত্র অনুসারে লিখতে পারি কিনা। দ্বিতীয় শর্ত হচ্ছে মিডল পদ অনুসারে, অর্থাৎ এই যে মাঝখানের বা মধ্যের যে পদটি আছে এই পদ অনুসারে আমরা মিডল টার্ম করব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় পদ হচ্ছে 12। আমরা জানি তৃতীয় পদের সাংখ্যিক সহগ প্রথম পদের সাংখ্যিক সহগের সাথে গুণ। এরপর মাঝের যে, অর্থাৎ মিডলের পদটি আমরা তৈরি করব। যেমন এখানে 12 ইন্টু 1 12 পেয়েছি। 12-এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 4 ইন্টু 3 এভাবে পাই, 4 এবং 3 প্লাস করলে 7 হয়। দেখো, এখানে আমরা তদ্রূপ একইভাবে 7-কেও এভাবে লিখতে পারি। আবার আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে যা কমন নিতে পারি, অর্থাৎ এখানে a কমন যায়। a যদি কমন যায় তখন একটি a, এরপর হচ্ছে প্লাস সাইন, অর্থাৎ এই এটি থাকলো, প্লাস সাইন লিখলাম, এখানে 4, এরপর b থাকে, b লিখলাম এটা। এরপরে হচ্ছে এখানে প্লাস সাইন, এখান থেকে কমন যায়, বলছি 3 কমন যায়, 3 লিখলাম। প্রথমে সাংখ্যিক সহগ কমন নিতে হয় বা সহগ সংখ্যা কমন নিতে হয়। এরপর হচ্ছে রাশি বা অক্ষর প্রতীক, এখানে b আছে, এখানে b আছে, b কমন যায়। তারপর কি থাকবে, দেখো এখানে a থাকে, এরপর প্লাস সাইন, এখানে 4 থাকে, এখানে b থাকে। এখন দেখো, এটা একই, অর্থাৎ এই দুইটা থেকে আবার কমন নিতে পারি আমরা, অর্থাৎ এটা কমন যায়, আনকমন থাকে এটা একই ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব। তাহলে দেখো, এই পদার্থ রাশিটি কিভাবে সমাধান করতে হয়। ইকুয়াল দেই, এখানে প্রথম পদ হচ্ছে a স্কয়ার লিখি, এরপর হচ্ছে প্লাস সাইন। দেখো, ইতিপূর্বে বলেছি যে এই যে সাংখ্যিক সহগ, অর্থাৎ ধ্রুবক বা কনস্ট্যান্ট বা সর্বশেষের যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা পাবো সেটা সর্বোচ্চ ঘাতের, অর্থাৎ এটা ঘাত সমান। কিন্তু আমরা এভাবে করি যে সাংখ্যিক সহগের সাথে এখানে প্রথম পদে সাংখ্যিক সহগ গুণ করি। তাহলে এখানে আমরা পেয়েছি 12 এর যদি আমরা গুণের সংখ্যা নির্ণয় করি 4 ইন্টু 3 এভাবে পেতে পারি। তাহলে 4 এর সাথে 3 প্লাস করে, যেহেতু এটা প্রক্রিয়া চিহ্ন প্লাস, সুতরাং দুটিই প্লাস হবে, এটাও প্লাস এটাও প্লাস, আমরা মোট অর্থাৎ টোটাল প্লাস করলাম। তাহলে কি আমরা 4 লিখতে পারি, 4ab লিখতে পারি, প্লাস 3ab লিখতে পারি। দেখো, এই দুইটা প্লাস করলে এটা হয় কিনা। এরপর কি, এরপর প্লাস সাইন, এখানে 12 আছে, 12 লিখি, এবং বি স্কয়ার আছে, বি স্কয়ার লিখলাম। এখন কি করব,
আমরা প্রথম দুইটি পদ অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে কমন নেব। কি কমন যায়? এখানে এ আছে, এখানে এ আছে, এই ইতিপূর্বে দেখেছি কীভাবে কমন নিতে হয়। এ কমন নিলে এখানে এ ইন্টু এ আছে, তাহলে একটি এ থাকবে, এরপর প্লাস সাইন, এখানে 4 থাকবে, এখানে বি আছে, বি থাকলো, এরপর প্লাস সাইন। এখান থেকে কি কমন যাবে? আমরা ইতিপূর্বে বলেছি 3-র সাথে কত গুণ করলে 12 হবে? 4। তাহলে এই 12-এর মধ্যে 3 ইন্টু 4 আছে, তাহলে 3 কমন নিলাম, এরপর বি আছে, এখানে বি স্কয়ার, তাহলে একটি বি নিই কমন, এখানে এ থাকে, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 3 গুণের নামটা পড়বো 4, এরপর কি বি যখন কমন নিচ্ছে একটি বি থাকবে, এই বি লিখলাম, ব্র্যাকেট শেষ করি। এখন কি হবে? আমরা কমন আনকমন লিখব। এখান থেকে কি কমন যায় সেটা লিখি, এ প্লাস 4 বি, এটা কমন। আনকমন কি? এ প্লাস 3 বি, এটা হচ্ছে আনকমন। কমন আনকমন লিখলাম, এটা হচ্ছে অ্যান্সার। এর কারণ হচ্ছে এখান থেকে বা এখান থেকে কোনো রাশি বা কোনো অক্ষর প্রতীক অথবা কোনো ডিজিট বা সাংখ্যিক সহ কমন যাচ্ছে না, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।